কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? আমার কথা শুনে নেন, শেষ জায়গায় চলে আসছি। কবরের মৌলিক সুয়াল কয়টা জানেন? কয়টা? কয়টা? তিনটা মৌলিক না, মৌলিক একটা, আসল সুয়াল একটা। কয়টা? এই জন্য ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছে। বলেন আপনি কি দুটা মানেন না? মানি, অস্বীকার করতেছি না, কিন্তু আসল সুয়াল কয়টা? প্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি ধারণা রাখতে বলো। কিতাবুল জানায়েজে আছে বুখারীতে, 4-5 নম্বর পাড়ায় একটাই সুয়াল লেখছেন ইমাম বুখারী। ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন, দুটা না। মৌলিক আসল প্রশ্ন এটাই, তোমায় কতটুকু আদর্শে আদর্শবান ছিল বলো। আবার এখানে এই প্রশ্নের ভিতরে আল্লাহ জবাবও দিয়ে দিছেন। মান রব্বুকার পরে জবাব নাই আল্লাহ, ওমা দিনুকার পরে জবাব নাই ইসলাম, কিন্তু এখানে প্রশ্নের পরে জবাবও আছে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, আল্লাহ প্রশ্নের জবাবও দিয়ে দিছে, কিন্তু জবাব সবাই দিতে পারবে না। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। কালকে হাউজে কাউসারে দাঁড়াইতে হবে। প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে, আরে হিসাব কিতাব তো পরে হবে। আসল ডিসাইড তো, আসল পৃথক, যেটাকে কি বলে, আসল বাছাই তো প্রথম হবে হাউজে কাউসারে। যার জিব্বায় হাউজে কাউসারের ফোঁটা লাগলো, কসম খোদার লাগতে দেরি, পিপাসা চিরদিনের জন্য যাইতে দেরি করবে না। যার জিব্বা হাউজে কাউসারের ফোঁটা লাগলো আর এটা পেটের ভিতরে গেল, এই শরীর দোজক ধারণ করার ক্ষমতা রাখে না, 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 না। প্রথম বাচ্চাই তো হাউজে কাউসারে হয়ে যাবে। আপনি কোন দলে? এই জন্যই তো হাউজে কাউসারে একদলকে বলা হবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও যাও, যাদের জন্য আমি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দিই নাই। আপনার জন্য আমার জন্য 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই, রব্বে কাবার কসম। জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে, কাঁদেন কেন সারাদিন? যখনই দেখি কাঁদেন, বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। মৃত্যু লগ্নে আপনার আমার জন্য চোখে পানি ছিল, ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। যদিও নিজে ক্ষুধার্ত ছিলেন, নয় ফ্যামিলি আল্লাহর রসুলের ক্ষুধার্ত ছিলেন, তারও ঘরে কিচ্ছু ছিল না। নাইলে আম্মাজান কেন বলতেন, তেল থাকলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম, বাতি জ্বালানোর তেলও ছিল না। ওই সময় আপনার জন্য চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের ভিতরে তো দিল নাই, পাথর হয়ে গেছে, পাথর। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, জিবরিল আইনা উম্মতি, উম্মত কই? ময়দান তো খালি, যেদিকে তাকাই দুদু ময়দান খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখনো উঠানো হয় নাই। শান্ত হন, উম্মত ওঠে নাই। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কি ইলেকশন কবে রয়েছে, এখনই তো যা দেখতেছি তার মারামারি, মনে হয় রাগ হয়ে গেল, চলতেছে না? ইলেকশন এখনো করেছে, আল্লাহ জানে।
ওই পর্যন্ত বাংলাদেশ থাকবো কিনা, দুনিয়া থাকবো কিনা? হয়তো তো পরে দুনিয়া থাকবো না, ঠিক না? হ্যাঁ, কি ছোট একটা পথ পাওয়ার লেগেছে, বাঘ দৌড় চলতেছে। বলেন আমাকে, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে আজ পর্যন্ত কত বাচ্চা এতিম হইল? হ্যাঁ, কত বধূ বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই মাটিতে চলল ইউনিয়ন পরিষদের চেয়ার। কিয়ামতের দিন তো আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাবে, বসবে তো না। 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি। কিন্তু ওলামা বলুক, কোন এক নবী, কোন এক রসুল কিয়ামতের দিন নাফসি ছাড়া মার কথা বলবে, এমনকি বোনের কথা আর বাবার কথা বলবে? কেউ তো না। সবাই তো বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচান। আপনার আমার নবী তো কিয়ামতের দিন ছুটবে আর দৌড়াবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। কালিমুল্লাহ একজন খলিলুল্লাহ, আরো 70 জন আছেন নবীউল্লাহ, আরো 70 জন আছেন নবীউল্লাহ, নবী। তারপর বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? আল্লাহ তো আমাকে বলে কেন ফাটবে না? বল, তোদের ভাগ্য খুলছিলাম, আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখছিস বল। যদি ইজ্জতই রাখতো তাহলে 50 টাকার চুল 300, 400, 500, 1000 টাকা দিয়ে কাটে কেন? 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে বসে খাওয়ায়, পার্সেল দেয়। যদি বাইচা থাকার কোনো সম্ভাবনা থাকতো তাহলে এই যুবকরা বাইর করে কলিজা বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও আমারে লেখা দিস I.U, ঠিক না? হ্যাঁ, তারপরও তো সব শিক্ষা উড়েই দেখতেছি, একটাও এখন পর্যন্ত কেনার হতে পারে না। আর একবারও খায় নাই, অনেকগুলোর চেহারায় দেখা যায় একাধিকবার খাইছে, ঠিক না? এত বড় ভাগ্য খুললেন, তাহলে এই অবস্থা হবে কেন? 31st নাইট মুসলমান, আজকে 21 তারিখ, 31st নাইট আসতেছে। আমি তো অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি, আমি বাংলাদেশের মতো মাতাল হইতে দেখি নাই। আরব ভূখণ্ডের মুসলিম ভূখণ্ডের মতো মাতাল হইতে আমি দেখি নাই। আমি তো সিডনিতে দেখছি, শুধু এক জায়গায় হয়, শুধু সিডনি ব্রিজে, আর কোথাও না। প্রত্যেকটা শহরে নির্দিষ্ট জায়গা আছে, এছাড়া বাইরে কিচ্ছু হয় না। কেননা 31st নাইট কি সবসময় বন্ধের দিন আসে নাকি? কি বন্ধের দিন আসে? হ্যাঁ, ওই দেশে তো কামাইলে খাওন আছে, মেলে খাওন নাই। যেদিন 31st নাইট হইছে, পরের দিন যদি ওয়ার্কিং ডে থাকে। ওরা আমাদের মতো পাগল না। জিগান, এখন থেকে শ্রীপুরে চলতেছে আতশবাজির জন্য যোগাযোগ চলতেছে। আমি তো মুসলিম বিশ্বের মতো পাগল দেখি নাই। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, কিন্তু এই মাউনার যুবকদের মতো পাগল দেখি নাই। ওরা তো ফুল, কিসের ফুল? দেখা হইলে গালে গাল লাগলো আর ইংলিশে বইলা দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা শেষ। তোরটা তুই খা, আমারটা আমি খামো। আর যুবকরা তো খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়ায়, তারপরে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী হয় না, হবু, এদের জন্য পার্সেল দেয়, পারে না কলিজা দিয়ে দিতে। তারপরও বাড়ির যে জুতা পাঠায় দেয়, তোর কপালে জুতা, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এত বড় ভাগ্য খুললো, দুরবস্থা হবে না কেন? হাসেন কেন, ভাবেন? এই জন্যই তো আমাদের দুরবস্থা। নাইলে 250 কোটি মুসলমান, কত কত
250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? 4টা দেশ এরকম যাদের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো নাই। এই 4 দেশ যদি একত্রিত হয় তো অর্ধেক দুনিয়া অর্ধেকের বেশি কিনা নিতে পারে। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ওমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলার, পাউন্ড আর ইউরো বাচ্চা বাচ্চা, 8-10 গুণ নিচে ব্রুনাইয়ের টাকার চেয়ে। চিনেন ব্রুনাই? জিজ্ঞাসা করেন কোনো প্রবাসী থাকলে কয় টাকা বেতন পাইতো? 100 টাকা পাইতো কিনা জানি না। 100 পাইলে তো বাংলাদেশের রাজা, কেননা 100 টাকা আনলে বাংলাদেশে 1 গাঁটটি হয়। হ্যাঁ হ্যাঁ সত্য, বাংলাদেশের 1 গাঁটটি হবে 100 টাকা আনলে ব্রুনাই। তারপরও তো দুরবস্থা। ইহুদি মাত্র 60 লক্ষ, ছোট একটা ইসরায়েল দেশ পারে না আজ পর্যন্ত জাতিসংঘে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারছেনি? জিজ্ঞেস করেন তো কারো কাছে, বলুক কোনো যুবক পারছেনি? গত অক্টোবরেও তো একটা সম্মেলন গেল, এই অক্টোবরেও তো একটা গেল, পারে তো না। 60 দেশের রাজারাই তো ছিল, রাষ্ট্রপ্রধানরা ছিল, দেশের কর্ণধাররা ছিল, বড় বড় পদস্থরা ছিল, সবাই জোর 200 কোটি মিলা পারে না ওর বিরুদ্ধে যা নিন্দা প্রস্তাব পাশ করতে। মাত্র লিখবে নিন্দা প্রস্তাব পাশ করলাম, এতটুক শব্দ লেখাইতে পারে নাই। আপনার দুরবস্থা হবে না কেন? সত্য আমার কথা মাইনা নেন। আল্লাহ কিন্তু নিজের দাবি ফেরত নিছে। প্রথমে দাবি ছিল আমার মানো, কিন্তু প্রশ্ন উঠছে লা তারা কাল ওয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওলা তুখালি তুকাদ্দুনুন, দেন ধারণায় আনো যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনাকে মানব তো মানব কি করে? এই জন্যই তো আল্লাহ সূরা ঈসা বলতেছেন আতিউর রাসূল মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। এই জন্যই তো আল্লাহ বলতেছে আমার বন্ধুকে মেনে নে, তোর কপাল ভাগ্য আমি খুলে দিছি। এই জন্যই তো কবি বলেন, হাদিসের তর্জমা করেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोह कलम तेरे हैं। আমি যখন হয়ে যাব তো সব তোর হাতে উঠায়া দিয়া দিব। নাইলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়ায় কি কইরা? জান্নাত চিহ্ন তো রাখা আছে, দেখা আসেন আমার মতো।
দাম্মামের পরে চিহ্ন রাখা আছে বাহরাইনে 27 কিলোমিটার ঘোড়া দৌড়ে গেছেন। পানি পানি ছিল, তরঙ্গ তরঙ্গ ছিল, কিতাব বলে ঘোড়ার খুরো ভিজে নাই। সত্য তো এটাই, আল্লাহ বলে সব উঠে দিয়া দিব। আজকে এই দুরবস্থা কেন? মুসলমানের 250 কোটি, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিকিনি একটা কাপড় নাকি? 3/4 একটা কাপড় নাকি? হাফ কোয়ার্টার একটা কাপড় নাকি? ওরা কাপড় পরে? সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। যত কাপড় এই শ্রীপুরে ব্যবহৃত এখনো প্রত্যেক বাড়িতে আলমারিতে রাখা আছে, পুরা ইউরোপের একটা দেশ খুঁজলে এত কাপড় পুরাতন ব্যবহৃত কারো পুরা দেশে পাওয়া যাবে না। কেউ ইউরোপ গেছে কিনা এখান থেকে জানি না, গেছে কেউ ইউরোপ? চীনের আমেরিকা টেমরিকা কানাডা গেছে কেউ? জান নাই? ওইখানে 2 কদম পর পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে রাস্তায়, প্রত্যেক চৌরাস্তায় রাখা আছে, একটু পর পর রাখা আছে, লেখা আছে ব্যবহৃত কাপড় এখানে দাও। নাইলে আপনি কিনেন কোত্থেকা? চিটাঙ্গে ইনপুট করে কোত্থেকা? ওইগুলো ইনপুট হয়ে আসে। সদরঘাটে যেয়ে দেখবেন গাইড খুলে খুলে বেচতেছে। ওরা ব্যবহৃত কাপড় আলমারিতে রাখে না। সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। আমাকে চিনাইতে হবে না তো, আমার তো 7 মহাদেশ দেখা শেষ। উন্নত বিশ্ব খালি নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা আলহামদুলিল্লাহ বাকি নেই। 103টা কমপ্লিট হয়ে গেছে। 2য় সেঞ্চুরি শুরু করছি, দোয়া করেন যাতে পুরা করে মরতে পারি। পারবো? আমিন কন্যা, আমিন কন্যা। আমি তো ঘুরে বলতেছি, মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ জানে না, কেউ জানে না। তারপরে এই দুরবস্থা কেন? ওই যে বললাম না, ভাগ্য তো খুলছিলেন। আর কতটি দেখাবো? ভাগ্য তো খুলছিলেন, কিন্তু আফসোস 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 আফসোস, নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। শুধু শুধু বলি মোহাব্বত করি কি, আবার কাউকে কাউকে দেখা যায় আমি বিরোধিতা করতেছি না আপনার, আপনি এটা ভাইবেন না বিরোধিতা করতেছি না। নবীর নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগান, এতটুকুই হক, এতটুকুই শেষ। কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? আমার কথা শুনে নেন, শেষ জায়গায় চলে আসছি। কবরের মৌলিক সুয়াল কয়টা জানেন? কয়টা? কয়টা? 3টা মৌলিক না, মৌলিক একটা, আসল সুয়াল একটা। কয়টা? এই জন্য ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছে। বলেন আপনি কি 2টা মানেন না? মানি, অস্বীকার করতেছি না, কিন্তু আসল সুয়াল কয়টা? প্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি ধারণা রাখতে বলো? কিতাবুল জানায়েজে আছে বুখারীতে, 4-5 নম্বর পাড়ায় একটাই সুয়াল লেখছেন ইমাম বুখারী। ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন, 2টা না। মৌলিক আসল প্রশ্ন এটাই, তোমায় কতটুকু আদর্শে আদর্শবান ছিলা বলো। আবার এখানে এই প্রশ্নের ভিতরে আল্লাহ জবাবও দিয়ে দিছে। মান রব্বুকার পরে জবাব নাই আল্লাহ, ওমা দিনুকার পরে জবাব নাই ইসলাম, কিন্তু এখানে প্রশ্নের পরে জবাবও আছে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন,
আল্লাহ প্রশ্নের জবাবও দিয়ে দিছে, কিন্তু জবাব সবাই দিতে পারবে না। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। কালকে হাউজে কাউসারে দাঁড়াইতে হবে। প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে। আরে হিসাব কিতাব তো পরে হবে। আসল ডিসাইড তো, আসল পৃথক, যেটাকে কি বলে আসল বাছাই তো প্রথম হবে হাউজে কাউসারে। যার জিব্বায় হাউজে কাউসারের ফোঁটা লাগলো, কসম খোদার লাগতে দেরি, পিপাসা চিরদিনের জন্য যাইতে দেরি করবে না। যার জিব্বা হাউজে কাউসারের ফোঁটা লাগলো আর এটা পেটের ভিতরে গেল, এই শরীর দোজক ধারণ করার ক্ষমতা রাখে না, 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 না। প্রথম বাচ্চাই তো হাউজে কাউসারে হয়ে যাবে। আপনি কোন দলে? এই জন্যই তো হাউজে কাউসারে একদলকে বলা হবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। যাও যাও, যাদের জন্য আমি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দিই নাই। আপনার জন্য আমার জন্য 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই। রব্বে কাবার কসম। জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে, কাঁদেন কেন সারাদিন? যখনই দেখি কাঁদেন, বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। মৃত্যু লগ্নে আপনার আমার জন্য চোখে পানি ছিল, ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। যদিও নিজে ক্ষুধার্ত ছিলেন, নয় ফ্যামিলি আল্লাহর রসুলের ক্ষুধার্ত ছিলেন, তারও ঘরে কিচ্ছু ছিল না। নাইলে আম্মাজান কেন বলতেন, তেল থাকলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম, বাতি জ্বালানোর তেলও ছিল না। ওই সময় আপনার জন্য চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিল উম্মতি। এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের ভিতরে তো দিল নাই, পাথর হয়ে গেছে, পাথর। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর বলবে, জিবরিল আইনা উম্মতি, উম্মত কই? ময়দান তো খালি, যেদিকে তাকাই দুদু ময়দান খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখনো উঠানো হয় নাই। শান্ত হন, উম্মত উঠে নাই। যে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কি ইলেকশন কবে রয়েছে? এখনই তো যা দেখতেছি তার মারামারি। মনে হয় রাগ হয়ে গেল, চলতেছে না? ইলেকশন এখনো করিছে, আল্লাহ জানে ওই পর্যন্ত বাংলাদেশ থাকবো কিনা, দুনিয়া থাকবো কিনা। হয়তো তো পরে দুনিয়া থাকবো না, ঠিক না? কি ছোট একটা পথ পাওয়ার লেগেছে, বাঘ দৌড় চলতেছে। বলেন আমাকে, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে আজ পর্যন্ত কত বাচ্চা এতিম হইল? কত বধূ বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই মাটিতে চলল ইউনিয়ন পরিষদের চেয়ার। কিয়ামতের দিন তো আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাবে, বসবে তো না। 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি। কিন্তু ওলামা বলুক, কোন এক নবী, কোন এক রসুল কিয়ামতের দিন নাফসি ছাড়া মার কথা বলবে, এমনকি বোনের কথা আর বাবার কথা বলবে? কেউ তো না। সবাই তো বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচান। আপনার আমার নবী তো কিয়ামতের দিন ছুটবে আর দৌড়াবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। বিদায় আসেন, 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 ফিরে আসেন। ওটাও চোখের পানি ঝরায় আমাদেরকে দিয়া গেছেন। চোখের পানি যদি না ঝরাইতেন, কিতাবে এটাই পাওয়া যায়। জিবরিল জিজ্ঞাসা করছে, আল্লাহ জানে, কিন্তু এত লম্বা কান্না কেন? বলছে উম্মতের জন্য। বলছে খুশি হবেন বললে? আল্লাহ বইলা পাঠাইছে,
বলে কি বইলা পাঠাইছে বলো না দেখি। তো বলছে ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। বইলা পাঠাইছেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদানিয়া জিবরিল, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। মুজদালিফার মাঠে যে আরাফায় সারা দিন কাঁদছেন, ওলামা বলুক না মুজদালিফায় বিদায় হজের সারা রাত্র কাঁদছেন। সুবে সাদেকের সময় কান্নার ভিতরে হাইসা দিছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন হাসেন কেন? বলছে আমার সমস্ত দোয়া আল্লাহ কবুল করছে। এটা চাই না শয়তান তার নিজের মাথার উপরে মাটি মারতেছে, আর ওর অবস্থা নাচার অবস্থা দেখা আমি হাসি ধরে রাখতে পারি না, এই জন্য হাসা দিছি। আপনার রবি কদমে কদমে আপনার জন্য চোখের পানি ঝরায়। যুবক পায়ে হাত দিয়া বলি জিন্দগির উপরে লানত, তুমি কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবা? তোমার বাহাদুরির উৎস কি? কে দিছে তোমাকে যৌবন? আরে বলো না। রূপসীকে রূপ কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে? নারীকে নারীত্ব কে দিছে? যার কাছে যা আছে এটা কে দিছে? সব আল্লাহ দিছে। কি করে মুখ দেখাবা? আসো চলো আজকে আমরা তওবা করি। করবেন? মনের থিকা না ঠোঁটের থিকা? কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান নামান নামান। আদম আলাইহিস সালামের কথা মনে উঠলো, গুনাহ মাফ। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা আমার চেয়েও কোটি গুণ বেশি, আমার চেয়েও কোটি গুণ বেশি। প্রমাণ? একটা ভুল করতে দেরি জান্নাতটা আউট করতে দেরি করে নেয়। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ এদের দুনিয়ার ছাদে আইসা ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত উঠে আসবে। এখন যেরকম আমরা তওবা করলাম, এখন কিন্তু আল্লাহ ডাকতেছে কে হাত উঠাবি আমি মাফ করব, গুনাহ মাফ। দ্বিতীয় চলেন আজকের থেকে অঙ্গীকার করি মসজিদ বুড়া দিব। পারবেন? পাক্কা? আর কোনোদিন নামাজ ছাড়বো না? পাক্কা? নামান বেশি করতে হবে না এই উম্মতে। আরেকটা কাজ করেন, আরেকটা কাজ, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকেন। কি সাথে থাকবেন তো? মনে হয় সাত বোঝেন নাই, আগে গ্রামার বোঝেন। আগেও না পিছেও না, আগেও না পিছেও না। তৃতীয় আবার এটা বললেন না হুজুর তো আমার সাথেই ঘুরে, এটাও নাই। তিনোটাই কিন্তু 2 নম্বর। 1 নম্বর গ্রামার হইল আমি আলেম ওলামার সাথে আছি, আমি আলেম ওলামা। চতুর্থ একটা পায়ে হাত দিয়া বলি, কোনো দিন কোনো আলেম ওলামার উপরে আঙ্গুল উঠায় না। কইবেন মাইরা হওয়া লাইতাছি আঙ্গুল উঠাইলে কি বা? ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছুরি দিয়া জবা করে মেরা লাইতেছি আঙ্গুল উঠাইলে কি? ঠিক না? কালকে বুঝবেন আঙ্গুল উঠাইলে কি হয়। এখানে দেখানো যাবে না, ওইখানে দেখানো যাবে। আপনি যেদিকে যাবেন ওদিকে প্রজেক্টর আপনার সাথে সাথে যাবে, আর আপনি দেখবেন খালি আঙ্গুল দেখাইতেছে। আপনি যে আঙ্গুল উঠাইছেন, এইবার মনে করেন আলেমরে পিটাইলে কি হবে, আপনার জব করলে কি হবে, গালি দিলে কি হবে, শুধু আঙ্গুল উঠাইলেই যথেষ্ট। শুনাই দিই আপনারে, মনটা ঠান্ডা হোক, ঠিক না? এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। যেরকম পুলিশ ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যত বড় আসামি হোক ডাইরেক্ট দৈরা নিয়ে জেলখানায় পারে।
জেলে পাঠায় কোর্টে, কোর্ট তারপরে জেলে পাঠায়, ঠিক না? রিমান্ডে পাঠাক আর জেলে পাঠাক, এটা কোর্টের দায়িত্ব। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এক জায়গায় জমা করবে, যেইখান দিয়া আলেম হাফেজরা জান্নাতে যাবে। যখন আলেম হাফেজরা জান্নাতে যেতে থাকবে, আল্লাহ সবগুলাকে বলবে গেল কিন্তু দর। তো আলেমরা ধরবে, আলেমদেরকে ধরবে, হুজুর কই যান? জান্নাতে। আপনাদেরকে না সুপারিশের অধিকার দিছে আল্লাহ, আমরা না দুযোগে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, আমাদের সুপারিশ না করে যান তো যান কই? আপনারা না আমাকে পরিচিত, আপনাদের সাথে না চলছি। আলেমদের ভিতরে জোশ আসবে, আলেমরা বেটু দিবে, আল্লাহ জান্নাতে যাবো না। আল্লাহ কেন? এটি তো সব শ্রীপুরে, এটি তো সব পরিচিত, কমনে যাবো? দিলে যাবো, নাইলে যাবোই না। এক এক আলেম 400 জন নেওয়া যাবে, এক এক হাফেজ 10 জন নেওয়া যাবে। আমি হিসাব করে দেখছি আমাদের দেশে আমাদের কোটা পুরা হবে না। যতজন আলেম হাফেজ আছে, আমার মনে হয় আমাদের দেশের কোটা হাফেজদের দিয়ে পুরা হয়ে যাবে। তারপরে আলেমদের যে কোটা থেকে যাবে, এটা আমগো ডাইনে বামের তো আইনা পুরা করতে হইব। ডাইন বাম বোঝেন, বিভিন্ন দেশের থেকে আইনা পুরা করতে হইব। আল্লাহ এত হাফেজ বাংলাদেশে দিছে, কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে, আঙ্গুল উঠানো হইতে পারবেন না। আঙ্গুল উঠানো দেখলেই প্রজেক্টর আয়া দেখা দেব আঙ্গুল। গেলেন আপনি বাদ, আপনাকে জায়গা মতো চাইতেই হবে, কেন আপনি জানেন না কার উপরে আঙ্গুল উঠাইছেন। কোরআন পড়লে বসতেন, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কাহিনী মনে হচ্ছে বইলা দিমু, লম্বা হবে না তো? হ্যাঁ, আমি আনতে পারি ওরে এখানে, কিন্তু খরচ হবে অনেক বেশি, একটু দূরে তো, একটু অনেক দূরে। মাদ্রাসার হেফজোখানায়, মক্তবার হেফজোখানায় প্রত্যেক মাদ্রাসায় খাদেম আছে। কি জিগান আছে কিনা? এনে আছে। হ্যাঁ, আবার খাদেমটা একটু সাদা সিধা রাখে, কিল্লিগা চালাক চুলাক রাখলে বেতন বেশি দিতে হইব। আবার এমনও হইতে পারে খাদেমে মোহতামে মিলেও টান দিতে পারে, এই জন্য একটু সাদা সিধা রাখে। কি মনে হয় বুঝেন না? সাদা সিধা, সহজ সরল। হেফজোখানার ছেলে, মক্তবের ছেলে একটু দুষ্ট প্রকৃতির হয়। তো এক মাদ্রাসায় ছিল এরকম, তো ছেলেরা ওরে ডাকতো গরু। কি ওর কাজ ছিল খানা আইনা এদেরকে পরিবেশন করা। তো একদিন বৃষ্টির দিন, খাওয়ান আনতে হতো একটু দূরের থেকে। তো বৃষ্টির দিন ছেলেরা তো চিল্লাইতেছে, গরুটা কই গেল, খাওয়ার সময় হইলো, খিদায় গরুটা তো দেখি না। ও কিন্তু শুনতেছে, সইতে না পাইরা পরে খাওয়া হয়ে আছে। আবার সহজ সরল মানুষ যদি চেতে না, তাইলে কিন্তু খবর আছে, ঠিক না? চেতলেও কঠিন চেতা চেতে। তো খাওয়াই না নামায়া দিয়া ডাইরেক্ট মোহতারাম সাহেবের কাছে গেছে, পরিবেশন করবো তো দূরের কথা, রাইখা চলে গেছে। যা কয় চাকরি করবো না। ক্যা? সব সময় গরু কয় সহ্য করি। এই বৃষ্টির মধ্যে পুরা মাদ্রাসাটা মাথায় উঠে হালাইছে, গরু কইতে কইতে আর কত সহ্য করবো। গেছে গা রাত্র, গভীর রাত্রে মোহতামিম সাহেবের আইসা দরজায় কে জানি খটখটাইতেছে। উঠছে, খুলছে, দেখতে ওই খাদেম। বলছে, আরে তুই কি কর এত রাত্রে? আগে না দেখা চাকরি করতাম, এখন দেখা চাকরি করবো। তো তুই না গেলি গা, আর দেখা কি দেখা চাকরি করবি? কয়েকটু আগে ঘুমাইছিলাম, দেখলাম কিয়ামতের মাঠ হয়ে গেছে। পুলসেরাতের পারে চলে গেছিলাম, কিন্তু চিকন আর তীক্ষ্ণতা দেখা ভয় পাইতেছিলাম যে পাও রাখমু না, রাখলেই পড়া যাবো কিনা। একটু পরে দেখলাম আমাদের হেফজোখানার ছেলেগুলা হইহুল্লা করতে করতে আসতেছে। বাচ্চা তো হইহুল্লাই করে, ঠিক না?
করতে করতে আসতেছে, ওরা পুলসেরাতের পাড়ে আসতে দেরি, পুলসেরাত হাইওয়ে সুপার হাইওয়ে হইতে দেরি হয় না। সত্য এটাই, সত্য এটাই, হাইওয়ে হয়ে যাবে। তো সবগুলো উঠছে পুলসেরাতে, আর বাচ্চা তো হইহুল্লা করতে করতে পার হইতেছে। একটা একটু পিছে পড়ে গেছে, কেউ ওরে দেখে নাই, পিছেরটায় ওরে দেখছে, পিছেরটা ডাক দিছে, ওই তোরা কই যাস, আমগো গরুটা দাঁড়ায় রয়েছে, ওরে পার করবি না? হায় 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 হায়, বুঝলেন না আপনারা? আমাগো গরুটা দাঁড়ায় আছে, ওরে পার করবি না বলে সব ছুটা পিছে আসছে। আর ডাকায়া শব্দ হলো চেঙ্গুলা। চেঙ্গুলা বোঝেন? বুঝেন না? হাতে পায়ে ধরে এরকম উচকে নিয়ে যাও, উঁচা করে শূন্য করে নিয়ে যাওয়া, সবাই শূন্য করে নিয়ে ওই পারে রেখে দিছে। আমার ঘুম ভেঙে গেছে, আমি চাকরি করমু, গরু কোকার যাই কোক, এতদিন না দেখা করছি, এখন দেখা করবো। এই জন্যই আমি পায়ে ধরতেছি, আঙ্গুল উঠান না। এইবার পাবেন আপনি যে আলেম ওলামাকে ঘুমের ভিতরে জব করেন আর রক্ত জোড়ান, আর নিজেকে সাফাই আজকে এইখানে গাইতে পারেন, কিন্তু ওইখানে গাইতে পারবেন না। আজকে এইখানে যুক্তি দিতে পারেন, কিন্তু ওইখানে, হ্যাঁ, যার জন্য আপনি এগুলা সব করতেছেন। নোয়াখাইল্লা একটা কথা আছে, নোয়াখাইল্লা, কিন্তু ওইটাই লাউড স্পিকার খোলা আছে, বলতে পারবো না। নাহলে নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, যার জন্য আপনি আর আমি করতেছি, ওরা কিয়ামতের দিন আপনার দিকে চোখ উঠায়ও তাকাবে না। ও তো নিজের বাঁচাই বাঁচার জন্য দৌড়াবে, আপনার দিকে কোথায় চোখ উঠায় দেখবে? এই জন্য নোয়াখাইল্লা একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, ওটা আমি বললাম না, ঘুরায়া বললাম। নোয়াখাইল্লা পীরের সারণ পীরে সারব, আগেরটা কইলাম না, নোয়াখালীর কেউ থাকলেও মিলাইয়া নিতে পারবো। এটা নোয়াখালীর ভাষা, পীরের সারণ পীরে সারবে। যেই দিন বাপ সন্তানের দিকে দেখবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন উম্মিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, লা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। ওইখানে আরেকজন আপনার দিকে কই তাকাবে? আপনি জানেন কিয়ামতের দিন কি? তাইলে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে কেন বলতো, আয়েশা আয়েশা? আপনি আয়েশা চিনেন কারে? কে বলে? কাকে চিনেন? তো না আয়েশাকে। আম্মা জান কে চিনেন? যার ঘটক স্বয়ং। এই শব্দটা শুভনীয় না, তারপরও বুঝানোর জন্য বলতেছি, যার ঘটক স্বয়ং আল্লাহ। কে? জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছে পর্দার ভিতরে, চাদরের ভিতরে ল্যাপটা ছবি, আয়না বলছে খুলবো, কয় খোলেন। কয় কি কি খুলবেন? আপনার জন্য আল্লাহ পাত্রী পাঠাইছে, খুলবো? কয় খোলেন। আল্লাহ খোলার পরে আল্লাহ রসুল বলছে, ফাইদা আনতি ইয়া হুমায়রা, ও হুমায়রা বুলবুলি, তোর চেহারা ছিল, তোর ছবি ছিল, আল্লাহ পাঠাইছে। আপনি আম্মা জান চিনেন কাকে বলে? ওয়াজ মাহফিল সম্মেলন দেখা শানে সাহাবা তো হয় না, হইলেও শুনাইতাম আম্মা জানকে। আপনি আম্মা জানকে চিনেন না? ওই আম্মা জানকে বসায় বলতেছে, আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ। ওলামা আমার সাথে একমত হবে, দুনিয়ার থেকে সর্বশেষ আল্লাহর রসুলের মুখে এই দুনিয়ার যেই জিনিস সর্বশেষ গেছে, ওটা কি জানেন? আম্মা জানের মুখের লালা। আম্মা জান মেসওয়াক চাবায়া দিয়েছিলেন, লালা যায় না মেসওয়াকের ভিতরে, ওটা দিয়ে আল্লাহ রসুল মেসওয়াক করছেন, তারপরে ওই দুনিয়ার কিছু হাত লাগায় দেখেন নাই। ওই আম্মা জানকে বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। আপনি জব করেন,
আলেম ওলামারে টিটকারি করেন। হ্যাঁ, আজকে গুমের মানুষকে জবা করেন। আপনি ভাবতেছেন অমুকে আপনারে পার করায় লয়ে যাবে? হ্যাঁ, ভুল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো, ফিলিস্তিনের জন্য আপনারা ব্যথিত না? ব্যথিত না? হ্যাঁ, কিন্তু এদের জন্য কি করেন? খালি দোয়া করেন, ঠিক না? হ্যাঁ, 2 রাকাত পড়ে তো দেখেন না। সালাতুল হাজত পড়ার তো হুকুম ছিল, নাইলে 2 টাকা সৎকা করার হুকুম ছিল। 2 টাকা সৎকাও তো করি না, করেন? অথচ সৎকা ওই পাওয়ারফুল জিনিস যার চেয়ে কোনো পাওয়ারফুল আল্লাহ কোনো সৃষ্টিকে তৈরি করেন নাই। এই জন্য পাহাড় যখন বানাইছে, ফেরেশতারা জিজ্ঞাসা করছে এর চেয়ে শক্তিশালী? বলছে লোহা। বলছে এর চেয়ে শক্তিশালী আগুন, এর চেয়ে শক্তিশালী পানি, এর চেয়ে শক্তিশালী বাতাস, বলে এর চেয়ে শক্তিশালী সৎকা। এই জন্যই তো যুবকদের ডায়লগ আমার খুব ভাল লাগে, মারমু এইখানে, পড়বো ওইখানে। আমরা যদি ফিলিস্তিনের জন্য সৎকা দিতাম, হতে পারতো এই সৎকা ইসরায়েলের মাথার উপরে যে অ্যাটম বোম হয়ে পড়তো। দিবেন আজকের থেকে সৎকা? কে কে দিবেন দেখি? পাক্কা? সত্য? নামান নামান। যাত্রাটা যদি আমরা এখান